সরকারের নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের পথে আরেক ধাপ অগ্রগতি হিসেবে দেখছেন সবাই। রিপোর্টে আরো জানাচ্ছেন সরওয়ার আজম মানিক। সমাজ, পরিবার, প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই নারী বৈষম্যের শিকার। ইপটিজিং, পারিবারিক নির্যাতনের মতো সহিংসতায় আক্রান্ত হওয়ার পরও প্রতিকার পাওয়ার পথে নারীকে নানা বৈষম্য অবহেলার শিকার হতে হয়। নারীরা খুব সহজেই এই নারী বান্ধব অফিসারকে জানানো তৎক্ষণাতেই এটা সঙ্গে সঙ্গে এটা অ্যাকশনে যাবে। পুলিশেরা অ্যাকশনে যেতে পারবে, তারা সবকিছু জানতে পারবে এবং নারী নির্যাতন কমে আসবে। কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলের যে নারীরা বিভিন্ন যৌন নিপীড়নের শিকার হচ্ছে, পারিবারিক নির্যাতনের শিকার হচ্ছে, এসিড দগ্ধ হচ্ছে, এই নারীরা তারা খুব বেশি উপকৃত হবে বলে আমার বিশ্বাস। নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলাপের লক্ষ্য নিয়েই কক্সবাজার জেলার সব থানায় নারী সহায়ক কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ সুপার। কক্সবাজার সদর মলের থানা চত্বরে জেলা পুলিশ আয়োজিত মত বিনিময়ের মধ্য দিয়ে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়। একটা নাম্বার দেওয়া হয়েছে এখানে 8টা থানায়। তো এক্ষেত্রে কোনো মেয়ে যদি নির্যাতিত হয়ে তৎক্ষণাৎ যদি কোনো পুলিশকে ফোন করে তাহলে তৎক্ষণিক যেভাবে যদি সে সহায়তাটা পায় তাহলে মনে হয় একটা নারীর জন্য অনেক বেশি উপকার হবে। আর কোনো নারীদের যে কোনো সমস্যা সংক্রান্ত তারা পুলিশের সেবা যদি পেতে চান তারা ওই নম্বরে ফোন করবেন এবং ওই অফিসার তার থানার সামগ্রিক অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে তাকে সব ধরনের সহায়তা প্রদান করবে। সবাই অভিন্ন কণ্ঠে বলেছেন, এই সেবা পূর্ণাঙ্গাকারে চালু হলে নারী নির্যাতন, নারী পাচার সহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা কমে আসবে ধীরে ধীরে। সেই সাথে কক্সবাজার থেকে শুরু হওয়া এই কার্যক্রম সারা দেশে ছড়িয়ে পড়লে নারীর নিরাপত্তাও বাড়বে অনেকটুকু। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার।